জয় যিশু, প্রেজ দ্য লর্ড। খ্রিস্ট যিশুতে বিশ্বাসী এবং যারা খ্রিস্টতে বিশ্বাসী নয় সকলকে জানাই খ্রিস্ট যিশুর নামে শালোম। আজকে আমরা এই সুন্দর ভিডিওতে জানবো অনেক কিছু। তার আগে বলুন, আপনারা কি এই টিকটক ভিডিওর মতো, রিল ভিডিওর মতো, শর্টস ভিডিওর মতো আপনারা কি এইসব ভিডিওগুলোকে স্ক্রল করে চলে যান বা স্ক্রিপ করে চলে যান? তাহলে আমি আপনাদেরকে বলছি, এইসব ভিডিও দয়া করে স্কিপ করে যাবেন না। কারণ হতে পারে এইসব ভিডিওর মধ্যে হয়তো আপনাদের সেই ঈশ্বরের আশীর্বাদ লুকিয়ে আছে। এইসব ভিডিওর মধ্যে হয়তো আপনাদের সেই অনেক কিছু অজানা প্রশ্ন উত্তর লুকিয়ে আছে। তাই ঈশ্বরের আশীর্বাদ কখন কিভাবে আসতে পারে আমরা কেউ জানি না। তাই দয়া করে এইসব ভিডিও আপনারা স্কিপ করে যাবেন না, শেষ পর্যন্ত দেখুন। আপনাদেরকে দেখার অনুরোধ রইল। হতে পারে এর মধ্যে দিয়ে ঈশ্বর আপনাদেরকে অনেক অনেক আশীর্বাদ করে দেবেন, এর মধ্যে দিয়ে আপনাদের অনেক কিছু জানিয়ে দেবেন, আর আপনি সেই জীবনের পথে চলে হয়তো অনুগ্রহ, আশীর্বাদ, ঈশ্বরের সত্য, ঈশ্বরকে সঠিকভাবে জানতে শিখে গেলেন। আমেন, হালেলুয়া। তাই দয়া করে এই ভিডিওটা স্কিপ করবেন না, আপনাদের কাছে অনুরোধ। তাহলে চলুন আমরা ভিডিও শুরু করি। জীবনে যদি আমরা দেখি, কেউ বলতে পারবে না যে আমরা সুখে শান্তিতে আছি। আমাদের জীবনে কি যেন একটা নেই। আমরা সঠিক অর্থে জানি না ঈশ্বরের কাছে কি যাচনা করব, কি চাইব, তিনি কি দিতে পারেন, তিনি প্রথমে আমাদের কি দিতে চাইছেন আমরা সেটা জানি না, বা হয়তো জানার চেষ্টাও করি না। জগতে থাকি, টাকা পয়সা, ধন সম্পদ, দুবেলা দুমুঠো খাওয়ার জন্য, খাদ্য বস্ত্র অন্ন, এই সব কিছু হয়তো তার কাছে চেয়ে থাকি। রোগ সুস্থ হওয়া, আরো নানান রকমের অনেক কিছু আমরা চেয়ে থাকি। কিন্তু ঈশ্বর আমাদের বাইবেলের বাক্য দ্বারা তিনি আমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন, বা বাইবেলের বাক্য দ্বারা আমাদেরকে কি বোঝাতে চাইছেন আমরা যদি একটু দেখি। চলুন আমরা বাইবেল খুলে নিই আর বাক্য দেখে নিই। মথি 6:33 পদ। কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয় চেষ্টা করো, তা হইলে এই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া হইবে। মথি 6:34 পদ। অতএব কাল্য কার নিমিত্ত ভাবিত হইও না, কেননা কাল্য আপনার বিষয়ে আপনি ভাবিত হইবেন। দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। আমেন। ঈশ্বর আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে, বা এটাই বোঝাতে চাইছে, প্রথমে তাহার রাজ্য ও ধার্মিকতার খোঁজ করো। কিন্তু আমরা প্রথমে তাহার রাজ্য ও ধার্মিকতার খোঁজ না করে কি করছি? আমার স্ত্রী, পুত্র, সন্তান ভালো থাকবে কি, সে আমাদের সেই জীবনটা কিভাবে সুন্দর হয়ে চলবে, সেই কাজকর্মের দিকে আমি খোঁজ নিয়ে চলেছি। তার দিকে প্রথমে আমি ছুটে বেড়াচ্ছি, চেষ্টা করছি। কিন্তু ঈশ্বরের দিকে আমাদের প্রথম ছুটে বেড়ানো, ঈশ্বরের দিকে যে আমাদের প্রথম তাহার রাজ্য ধার্মিকতার বিষয়ে চেষ্টা করা, তার পথে চলা, সেটা আমরা করতে পারছি না। তাই হয়তো ঈশ্বর আমাদের সেই পরবর্তী যে সকল দ্রব্য দেওয়ার কথা বলেছে হয়তো সেগুলো দিচ্ছে না, বা আমরা জীবনে পাচ্ছি না। তাই সকল খ্রিস্টদের প্রিয় বন্ধুগণ, আপনারা আগে ঈশ্বরের রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো। দেখবে তিনি অটোমেটিক আমাদের সবকিছু পরবর্তী দিয়ে দেবেন। তিনি যেমনটা বাক্যে বলেছেন অবশ্যই তেমন করবেন, কারণ তিনি এগুলো করতে সমর্থ, প্রতিবদ্ধ আমাদেরকে দিতে। আমরা শুধু নিতে পারি না। আর তারপর কি বলছে? অতএব কল্যকার নিমিত্ত ভাবিত হইও না, কেননা কল্য আপনার বিষয়ে আপনি ভাবিত হইবে। দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট। তাহলে আমরা কালকের বিষয় কেন ভাববো? কালকের বিষয় কালকের জন্য ছেড়ে দাও। কালকের ভাবনা কালকেরই হবে, বা কালকের ভাবনা কালকেরই কাল করবে। তাই আমাদের আজকের ভাবনা আজকের করতে হবে। আমার আজকের এই জীবন আছে, আজকের জীবনের মধ্যে আমি ঈশ্বরের রাজ্যে কাজ করব। আজকের জীবন আছে, আজকের ঈশ্বরের কাছে সঠিক অর্থে যাচনা করব। আজকের জীবন আছে, আজকের আমি ঈশ্বরের জন্য কিছু একটা করব। তাই আজকের দিনটাই আমার কাছে আছে। আর
আমরা দিনের কষ্ট আমাদের দিনের জন্যই যথেষ্ট। আমাদের দিনের যে কষ্ট আমরা পাচ্ছি, সন্ধ্যা হলে আমাদের সব কষ্ট উপে যাবে যদি আমরা ঈশ্বরের সান্নিধ্যে আসি, তার বাক্য পড়ি, তার এই ভিডিও সকল দেখি, তার কাছে যদি আমরা মন থেকে হৃদয় থেকে প্রার্থনা করি, যাচনা করি, তার সঙ্গে কথা বলি, অবশ্যই আমাদের এই সকল কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা, যন্ত্রণা, তাড়না সবকিছু দূর হয়ে যাবে। কারণ তিনি তার বাক্যে বলে যে আমি শান্তিরাজ, বিক্রমশালী, আশ্চর্য মন্ত্রী। তিনি একমাত্র সেই শান্তিরাজ, তিনি শান্তি দিতে পারেন। তাই আমরা ঈশ্বরের কাছে সবাই নত যেন হয়ে আসি, তার কাছে সঠিক অর্থে যাচনা করি, তার সঠিক পথে চলি, তিনি আমাদের সকল দ্রব্য দেবেন, আমরা বিশ্বাস করি। আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। চলুন আমরা ঈশ্বরের কাছে এই বাক্য নিয়ে নত যেন হয়ে প্রার্থনা করি। অবশ্যই তিনি আমাদের সকল প্রার্থনা শুনবেন ও উত্তর দেবেন। আমরা আগে গীত সংহিতা 17 অধ্যায় পড়ব, তারপরে প্রার্থনা করব। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। গীত সংহিতা 17 অধ্যায় থেকে পড়ব। গীত সংহিতা 17 অধ্যায়। দাউদের প্রার্থনা। হে সদাপ্রভু, ধর্মবাদ শোনো, আমার কাকুক্তিতে অবধান করো, আমার প্রার্থনায় কর্ণপাত করো। তাহা ছলনার ওষ্ঠাধর হইতে নির্গত নয়, তোমার সাক্ষাতে আমার বিচার নিষ্পত্তি হোক। যাহা ন্যায্য তাহা প্রতি তোমার দৃষ্টি পড়ুক। তুমি আমার চিত্তের পরীক্ষা করিয়াছ, রাত্রিকালে আমার তত্ত্বানুসন্ধান করিয়াছ। তুমি আমাকে কষিয়াছ, কিছু পাও নাই, কিন্তু স্থির করিলাম আমার মুখ পাপ করিবে না। মনুষ্যের কার্য সম্বন্ধে তোমার ওষ্ঠাধরের বাক্য। আমি দুর্জনের পথ হইতে সাবধান হইয়াছি, আমার পাদক্ষেপ তোমার পক্ষে স্থির রইয়াছে, আমার চরণ বিচলিত হয় নাই। আমি তোমাকে ডাকিলাম, কেননা হে ঈশ্বর, তুমি আমাকে উত্তর দিবে। আমার প্রতি কর্ণপাত করো, আমার বাক্য শোনো, তোমার আশ্চর্য দয়া প্রকাশ করো। তুমি শরণাপন্ন লোকদিগকে নিস্তার করিয়া থাকো, বিপক্ষ গণ হইতে তোমার দক্ষিণ হস্ত দ্বারাই করিয়া থাকো। নয়নের তারার ন্যায় আমাকে রক্ষা করো, তোমার পক্ষের ছায়াতে আমাকে সংগোপন করো। দুষ্টগণ হইতে করো, যাহারা আমাকে নষ্ট করে। প্রাণনাশক শত্রুগণ হইতে করো, যাহারা আমাকে বেষ্টন করে। তাহারা আপন আপন মেদে বদ্ধ, তাহারা মুখে অহংকারের কথা কহে। এখন তাহারা আমাদের পাদ সঞ্চারে আমাদিগকে ঘেরিয়াছে। তাহারা আমাদিগকে ভূমিসাৎ করণার্থে চক্ষু স্থির করে। সে বিদারণ করিতে উৎসুক, কেশরীর তুল্য, অন্তরালে উপবিষ্ট যুব সিংহের ন্যায়। হে সদাপ্রভু, উঠো, তাহাকে প্রতিরোধ করো, তাহাকে পাড়িয়া ফেলো। তোমার খড়গ দ্বারা দুষ্ট লোক হইতে আমার প্রাণ বাঁচাও। সদাপ্রভু, তোমার হস্ত দ্বারা মনুষ্যদের হইতে, সাংসারিক মনুষ্যদের হইতে আমাকে বাঁচাও। তাহাদের দায়াংশ এই জীবনে তুমি নিজ ধনে তাহাদের উদর পূর্ণ করিতেছ। তাহারা সন্তানে তৃপ্ত হয়, আপন আপন শিশুদের নিমিত্ত আপনাদের অবশিষ্ট সম্পত্তি রাখিয়া যায়। আমি তো ধার্মিকতায় তোমার মুখ দর্শন করিব, জাগিয়া তোমার মূর্তিতে তৃপ্ত হইব। আমেন, আমেন, আমেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকে আমরা এই প্রার্থনার মধ্যে এই দাউদের প্রার্থনা
তার এই গীত সংহিতা 17 অধ্যায়ের এই বাক্যতে আমরা দেখলাম যে দাউদ ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, তার কাছে তার কাকুতি জানাচ্ছে, তার কাছে ধর্মবাদ জানাচ্ছে। সেই দাউদ ঈশ্বরকে বলছে। আর আমরা যদি আজকে দাউদের মতো প্রার্থনা করতে পারি, আমরা যদি আজকে দাউদের মতো মন খুলে ঈশ্বরের কাছে আমাদের সেই কাকুতি, আমাদের মনের কথা সকল বলতে পারি, আর তিনি ধর্মময় পিতা আমাদের প্রার্থনা শুনবেন, আমরা বিশ্বাস করি। তাই আসুন আমরা একসঙ্গে একসাথে ঈশ্বরের কাছে দেহ মন আত্মা রেখে আমরা সবাই প্রার্থনা করি। সকলে চোখ বন্ধ করি, আমরা প্রার্থনায় আসি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পবিত্র 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 বাহিনীগণের সদা প্রভু, আমার প্রভু, আমার ঈশ্বর, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, আরেকটি সুন্দর সময়ে তুমি আমাদেরকে একত্রিত করেছো, সহভাগিতার মধ্যে আসতে সাহায্য করেছো, তার জন্য ধন্যবাদ করি। প্রভু, হতে পারে এটা ভিডিওর মাধ্যমে, ইউটিউবের ভিডিওর মাধ্যমে, কিন্তু যে সকল সন্তানরা তোমার এই ভিডিও দেখছে, তোমার এই বাক্য শুনছে, তোমার এই প্রার্থনা তাদের কর্ণে প্রবেশ করছে পিতা, আমি বিশ্বাস করি তাদের হৃদয় মন আত্মা তোমাতে বিলীন হচ্ছে পিতা। হ্যাঁ প্রভু গো, তোমাতেই সেই আশীর্বাদ প্রাপ্ত হচ্ছে, তোমার পবিত্র আত্মা তাদের মধ্যে সেচন হচ্ছে প্রভু গো। তাদের মধ্যে থেকে সকল পাপ কালিমা যিশুর নামেতে দূর হয়ে যাচ্ছে পিতা। আমি বিশ্বাস করি যে তোমার এই ভিডিও, তোমার এই প্রার্থনা শোনা মাত্র তাদের বিশ্বাস আরো দৃঢ় হচ্ছে পিতা। আমি বিশ্বাস করি তাদের জীবনে যে সকল বন্ধন, শ্রাপ, যে সকল মিথ্যে মন্দতা, যে সকল বন্ধন আছে প্রভু যিশুর নামেতে দূর হয়ে যাচ্ছে পিতা। আমি বিশ্বাস করি পিতা গো, আর যারা দুঃখে কষ্টে জর্জরিত, সমস্যায়, যারা আজকে রোগে শোকে আক্রান্ত প্রভু, সবকিছুর বন্ধন, শ্রাপ এই প্রার্থনা, এই বাক্যে প্রভু দূর হয়ে যাচ্ছে পিতা। আমি বিশ্বাস করি। হ্যাঁ প্রভু, আমেন বলে সেই সন্তানরা রিসিভ করছে। হালেলুয়া পিতা। প্রভু যিশু, তুমি মহান, তুমি পারো, এমন কিছু নেই যে তুমি পারো না। তোমার কাছে সবই সম্ভব। জগতের মানুষের কাছে যা অসম্ভব পিতা, তোমার কাছে তাহাই সম্ভব প্রভু। যদি আমরা বিশ্বাস করি, তোমার মহিমা দেখি, যদি আমরা তোমার কাছে অন্তর দিয়ে কিছু যাচনা করি, আমরা যদি তোমার কাছে সত্যের আত্মায় কিছু চাই, তুমি তা দিয়ে থাকো পিতা, আমরা বিশ্বাস করি। তাই প্রভু গো, আর যে কজন সন্তান তোমার এই ভিডিও দেখছে, পরবর্তীতে আরো যে সকল সন্তানরা তোমার এই ভিডিও দেখবে প্রভু গো, তাদের সকল আশীর্বাদ তুমি করবে, তাদের যা কিছু প্রয়োজন দরকার প্রভু গো, তুমি প্রথম তাদের জীবনে সেই রাজ্য ধার্মিকতার খোঁজ দেখাও, তাদের সঠিক পথে চলার জন্য সঠিক রাস্তা দেখাও পিতা। হ্যাঁ প্রভু, তুমি পথ সত্য জীবন প্রভু গো, তুমি সেই পথ, যে পথ দিয়ে গেলে আমরা পিতার কাছে যাব, সেই স্বর্গ রাজ্যে পৌঁছাবো। আর তুমি সেই একমাত্র পথ পিতা, আমরা যেন তোমার পথ অনুসরণ করে চলতে পারি প্রভু গো। তুমি আমাদের সকল পাপ অপরাধ ক্ষমা করো। আমরা নিজেদেরকে নত নম্র করে তোমার কাছে আসি পিতা। আমরা নিজেদেরকে তোমার কাছে দেহ মন আত্মা দিয়ে আমাদের চোখের জলে তোমার কাছে প্রার্থনা জানাই পিতা। তুমি শ্রবণকারী ঈশ্বর, তুমি শ্রবণ করো আমাদের এই কাকুতি, তুমি শোনো প্রভু আমাদের এই আর্তনাদ পিতা। হ্যাঁ প্রভু গো, এই মুহূর্তে যে সকল সন্তানরা আজ তোমার কাছে প্রার্থনা জানায়, এই মুহূর্তে তুমি তাদের প্রার্থনা শোনো, উত্তর দাও পিতা। তুমি ব্লেস করো, যিশু খ্রিস্ট নামে তুমি অঙ্গীকার করো পিতা। তাদের যা কিছু প্রয়োজন দরকার তুমি মিটিয়ে দাও পিতা। প্রভু, আমি তাদের নাম জানি না, তাদের কি সমস্যা প্রয়োজন আমি জানি না, কিন্তু তুমি জানো প্রভু। তুমি জানো তাদের সবকিছু চাওয়া পাওয়া প্রয়োজন দরকার, তুমি তাদের চাওয়ার আগেই দিয়ে থাকো পিতা গো। তুমি ব্লেস করো পিতা, আশীষ করো। ও দয়ালু পিতা প্রভু যিশু, তুমি মহান প্রভু। তুমি তোমার বাক্যে বলো, যেখানে 2 থেকে 3 জন মিলিত হয়ে তোমার নামে যাচনা করে পিতা, তুমি তাদের মধ্যে থাকো, তুমি তাদের প্রার্থনা উত্তর দিয়ে থাকো। তাই প্রভু গো, আর যে সন্তানরা এই ভিডিও দেখছে, যে সন্তানরা প্রভু তোমার কাছে প্রার্থনা করছে, আর আমরা 2 মন এক আত্মা এক চিত্তে প্রার্থনা করছি পিতা, তুমি উত্তর দাও প্রভু। তুমি ব্লেস করো পিতা, আশীষ করো। হ্যাঁ প্রভু, এই মুহূর্তে তুমি সেই সন্তানদের তোমার সেই ক্ষত হস্ত সকল দ্বারা প্রভু তাদের
আরোগ্যতা দান করো, সুস্থতা দান করো, তাদের যা কিছু চাওয়া পাওয়া প্রয়োজন তুমি মিটিয়ে দাও, তাদের সেই ধার্মিকতার পথে চলতে সাহায্য করো, তাদের সকল পাপ ক্ষমা করো, তাদের যা কিছু প্রয়োজন তুমি দাও প্রভু, যা কিছু প্রয়োজন তুমি দিয়ে থাকো, কারণ তুমি সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার কাছে সবই সম্ভব। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি মহান পিতা প্রভু যীশু। পিতা গো, আমরা যদি সত্যের আত্মায় তোমার কাছে যাচনা করে থাকি, এই যে সন্তানরা ভিডিও দেখছে পিতা, তাদের মন হৃদয় আত্মা ছুঁয়ে যাবে প্রভু, আর এই ভিডিওর মধ্যে এই প্রার্থনার মধ্যে তারা ব্লেসিং পাবে পিতা, আমি বিশ্বাস করি প্রভু গো। আর এই ভিডিও, এই ব্লেসিংস সবকিছু প্রভু তুমি তাদেরকে দেবে যারা সত্যের আত্মায় তোমার কাছে প্রার্থনা করছে, সত্যের আত্মায় তোমার কাছে যাচনা করছে পিতা। বিশ্বাস করি প্রভু গো, তাদের এই প্রার্থনা কর্ণে থেকে হৃদয়ে প্রবেশ করে তাদের মন ফেরাতে সাহায্য করছে পিতা। হালেলুয়া মহান পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, ধন্যবাদ করি তোমার সুন্দর মধুর বাক্যের জন্য, ধন্যবাদ করি তোমার অদ্ভুত প্রেমের জন্য, দয়া কৃপা করুণার জন্য, যে তোমার একমাত্র পুত্র খ্রিস্ট যীশুকে দান করে দিয়ে আমাদের পাপের জন্য ক্রুশে মরেছে, আমাদেরকে নতুন জীবন দেওয়ার জন্য, আমাদেরকে পাপ থেকে আজাদ করার জন্য, আমাদেরকে সেই স্বাধীন করার জন্য পিতা প্রভু যীশুকে পাঠিয়েছো। তোমায় ধন্যবাদ। সেই পিতা পুত্র পবিত্র আত্মার নামে তোমাদেরকে ধন্যবাদ জানাই, তোমার প্রশংসা করি, গৌরব হোক পিতা গো, তুমি যুগ পর্যায়ের যুগে যুগে তোমার নাম উচ্চীকৃত হোক। তোমায় ধন্যবাদ করি, হালেলুয়া বা পিতা, তুমি মহান, তুমি জীবন্ত জাগ্রত সত্যের ঈশ্বর। তোমায় ধন্যবাদ করি, ধন্যবাদ 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 করি পিতা গো। তুমি প্রতিনিয়ত বন্ধুর সখা পিতা হিসেবে আমাদের সাথে থাকো, তোমার পবিত্র আত্মার মধ্যস্থতায় আমাদেরকে চালাও পিতা। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের ছাড়া কেউ নেই প্রভু, আমরা কার কাছে চাইবো, আমরা কার কাছে বলবো পিতা গো, তুমি আমাদেরকে সঠিক রাস্তা দেখাও, আমাদের ধার্মিকতার পথে চালাও, তোমার সেই রাজ্যের খোঁজ দেখিয়ে আমাদের নিয়ে চলো প্রভু। আমরা যদি সত্যের আত্মায় প্রার্থনা করে থাকি, আমাদের সঠিক যাচনার সঠিক পাওয়া তুমি আমাদের দেবে, আমাদেরকে ব্লেস করবে পিতা, আমি বিশ্বাস করি। ও প্রভু গো, যে কজন সন্তান আমরা এই ভিডিও দেখছি প্রভু গো, তাদেরকে তুমি ব্লেস করছো, পরবর্তীতে যারা ভিডিও দেখবে পিতা তুমি তাদের ব্লেস করছো, আমি বিশ্বাস করি মহান পিতা, তুমি আমাদের মধ্যে আছো। হ্যাঁ প্রভু, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব হোক পিতা গো। প্রভু, এই যে ভিডিওর মধ্যে দিয়ে তুমি আশীষ করলে, ব্লেস করলে, দয়া কৃপা করুণা করলে, তার জন্য ধন্যবাদ করি। এই ভিডিওর মধ্যে দিয়ে অনেক নতুন নতুন আত্মাকে তাদের মন পরিবর্তন করতে, তাদের বিশ্বাসে দৃঢ় করতে সাহায্য করলে পিতা, তার জন্য ধন্যবাদ করি। তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সকল প্রার্থনা, আমাদের যাচনা সকল তুমি শুনেছো ও স্বর্গরাজ্যে আমেন বলে উত্তর দিয়েছো, তার জন্য ধন্যবাদ করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র নাসরীয় খ্রিস্ট যিশুর নামেই এই প্রার্থনা চাই। তুমি শুনেছো ও উত্তর দিয়েছো। আমেন, আমেন, আমেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আশা করি এই ভিডিওতে ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করেছেন, তার এই সুন্দর মধুর বাক্যে তিনি আশীর্বাদ করেছেন আপনাদেরকে। আপনারা রিসিভ করুন, অবশ্যই জীবনে অলৌকিক কার্য দেখতে পাবেন। এই ভিডিওর মাধ্যমে যদি ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করে থাকেন, আপনাদেরকে আমরা বলবো না, আপনাদের যদি ইচ্ছা হয়, যদি হৃদয় মন ছুঁয়ে যায় এই ভিডিওর মধ্যে, এই প্রার্থনার মধ্যে, অবশ্যই আমাদের খ্রিস্ট যিশুর সহভাগিতা ইউটিউব চ্যানেল আমাদের লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনার পরিবার পরিজন বা বিশ্বাসী সন্তানদের কাছে এই আশীর্বাদ ব্লেসিংস ভিডিও পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করবেন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঈশ্বরের বাক্যে বৃদ্ধি পাবেন। অবশ্যই সবাই মন দিয়ে বাইবেলটা পড়বেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। ধন্যবাদ, প্রেজ দ্য লর্ড। আমেন, আমেন, আমেন।